কোরবানির ঈদের পর গরু মাংস খেতে খেতে যখন সবার রুচি নষ্ট হয়ে যায় তখন মনে হয় ঘাস, লতা পাতা, শুটকি, ভাজি, ভর্তা এগুলো খেলেই মনে হয় সবচেয়ে বেশি তৃপ্তি পাওয়া যায়। ঈদের পর আমাদেরও সেম অবস্থা, কয়েকদিন মাংস খেতে খেতে আমাদেরও একদম মাংস থেকে অরুচি চলে আসছে। এই কারণে কিছুদিনের জন্য মাংস অফ রেখেছি, মাছ খাবো। তো কিছু মাছ নিয়ে আসা হয়েছে, শিং মাছ। এখন তো পানির সময়, চারদিকে খাল বিল নদীতে অনেক পানি হয়েছে, তো মাছও অনেক বেশি ধরা পড়ছে। আর আমাদের এদিকে শিং মাছটা অনেক বেশি পাওয়া যায়, আর কই মাছটা। তো শিং মাছ নিয়ে আসা হয়েছিল, আর আমি দুপুরের দিকে একটু জাম মাখিয়েছি। মাশাআল্লাহ আমাদের গাছে কিন্তু অনেক জাম হয়েছিল, কিন্তু আমরা আসলে একটাও খেতে পারিনি, সব পাখিতে খেয়ে ফেলেছে। তাও আলহামদুলিল্লাহ আমাদের গাছের জাম যেহেতু আমরা ভাগে পাইনি, তো একজনের গাছ থেকে কিছু জাম এনে দেওয়া হয়েছিল, তো সেগুলো মাখিয়ে খেয়েছি। আর এই তো অনেকদিন পরে মাছ রান্না করা হচ্ছে। কয়েকদিন যাবত মাংস খেতে খেতে আজকে কিন্তু এই মাছটা খেতেই বেশি ভালো লেগেছে। তো একটা রুই মাছ নিয়ে আসা হয়েছিল, আর সেটা কেটে ধুয়ে রেডি করে দিয়েছে। আমি এখন রান্না করে ফেলবো। মাছটা আগে ভেজে নেইনি, আগে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে রান্না করে নেওয়ার পরে কিন্তু পানি দিয়ে দিয়েছি, আর এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আলহামদুলিল্লাহ গ্রামে আসার পরেও ভালো একজন ভাবি পেয়েছি, যখন তখন ডাক দিলেই চলে আসে। মাইবিনের বাবা দেখা যায় যে যখন তখন মাছ কিনে নিয়ে আসে, তো আমি মাছ টাছ তেমন কাটতে পারি না, তাই ভাবি এসেই কেটে দিয়ে যায়। তো এই দিকে আমার খুবই সুবিধা হয়েছে, ঢাকায়ও তো ভাবি আমাকে অনেক সাহায্য করে, আর এখানেও সেরকম একজন ভাবি পেয়ে গিয়েছি। তো আমি মাছটা রান্না করে ফেলেছি, আর তারপরে মুড়ি মাখা খাচ্ছিলাম। মুড়িটা কিন্তু আমার ভাই মাখিয়েছে। গরুর মাংস কয়েকদিন ধরে জাল দিতে দিতে যে মশলাটা রয়ে গিয়েছে, সেটা কিন্তু একদম মুড়ি মাখানোর মশলার মতোই হয়েছে। তো সেটা দিয়ে সুন্দর করে মুড়ি মাখিয়েছিল, আর খেতেও খুব মজা লেগেছিল। তো গতদিনে করলা ভাজি করা হয়েছিল, কেউ খায়নি। পটল ভাজি করা হয়েছিল, সেটাও কেউ খায়নি। তো আমি আবার সেটা আজকে গরম করে নিয়েছিলাম, আর এটা দিয়ে সবাই খাওয়া দাওয়া করেছি। বিকালের দিকে মাইবিন মাহিরাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম ফাঁকা রাস্তায়। মাহিরা তো খুবই খুশি। আমার ঢাকার বাসাটা তো খুবই ছোট, ফার্নিচার রাখার পরে খুব বেশি একটা হাঁটা চলার জায়গা নেই বললেই চলে। তো এখানে আসার পর মাহিরা খুবই বেশি খুশি হয়, কারণ সে তো এখন একটু একটু হাঁটতে পারে। এই কারণে রাস্তায় নিয়ে আসলে সে আর কোনো দিকে তাকায় না, সোজা হাঁটতে থাকে, আবার নিজেই ঘুরে চলে আসে। এবার আপনাদের একটা জিনিস দেখাই, কিছু দেখতে পাচ্ছেন? এটা কিন্তু সাপ। কি বলবো, এই বৃষ্টি বর্ষার সিজনে কিন্তু অনেক বেশি সাপ দেখা যায়। আর আমার যেহেতু বিলের ভেতরে বাড়ি, তো প্রচুর সাপ চারিদিকে। আমি তো আজকেও উঠানে একটা সাপ দেখেছি, আমার ছেলেই দেখেছে প্রথমে। তো সে ডেকে বলতেছিল যে মা মা সাপ সাপ। তো দেখলাম একদম উঠানে চলে এসেছে। কি বলবো, আমার সাপটা খুবই বেশি ভয় লাগে, বিচ্ছু সাপ এই টাইপের জিনিসগুলো। যখনই এসব আমার চোখের সামনে পড়ে তখনই মনে হয় কতক্ষণে আমি ঢাকায় চলে যাব। একদিক দিয়ে নৌকায় ঘুরতেও মন চায়, আবার আরেক দিক দিয়ে সাপের ভয়টাও খুব বেশি লাগে। তো বিকালের দিকে তারপর আমরা একটু নৌকায় ঘুরতে বের হয়েছিলাম। আর চারদিকে কত পানি, মনে হচ্ছে না অনেক অনেক পানি, কিন্তু আসলে তেমন কিন্তু পানি হয়নি, একদম হাঁটু সমান পানি হয়তো এখানে। তো আমার 2টা বাচ্চা আর আমার ভাসুরের 2জন বাচ্চাকে নিয়ে বিলের ভেতরে অনেক সময় নৌকায় ঘুরেছি। ঈদের সময় যখন এসেছিলাম তখন এদিক ওদিক অনেক জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু এবার তেমন কোনো সুযোগ পাইনি, যেহেতু বিকাল হলেই বৃষ্টি টিষ্টি নামে। তো এই কারণে কোথায় আর যাবো, বিলের ভেতরেই ঘুরি। ওই যে বলে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আশেপাশে বিলই আছে, তো ঘোরার মতো জায়গায় একটাই। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।